এবারে রাজ্য বাজেটে কি কি বড় ঘোষণা হলো জানুন সম্পূর্ণ তথ্য। ইতিমধ্যেই রাজ্য বাজেট 2026 ঘোষণা হয়ে গিয়েছে। বাজেটে রাজ্যবাসীদের জন্য মোট 10টি বড় সুখবর দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে, নতুন পুরুষদের জন্য প্রকল্প চালু করা হয়েছে, বেকার ভাতা দেওয়া হবে। এবার প্রত্যেক পুরুষদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই এবার পুরুষদেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 1,500 টাকা। আরো কি কি নতুন ঘোষণা এসেছে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়াও আপনারা খবরে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 1,000 টাকা 1,200 টাকার বদলে এবারে 1,500 টাকা 1,700 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এই অতিরিক্ত টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, চলতি মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, এছাড়াও যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া হবে, তাছাড়াও পুরুষদের জন্য কি নতুন প্রকল্প চালু করা হয়েছে, A to Z ডিটেলস আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। এক কথায় রাজ্য বাজেট 2026 কি কি ঘোষণা হয়েছে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকেই আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি একটুকু না টেনে সম্পূর্ণটাই দেখলেই আপনি বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন রাজ্য বাজেটের সম্পূর্ণ তথ্য। দেখুন রাজ্যবাসীদের জন্য মমতার সুখবর। রাজ্য বাজেটে কি কি বড় ঘোষণা হলো সম্পূর্ণ তালিকা দেখুন। প্রথম যে বড় ঘোষণাটা হয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়লো 500 টাকা। অর্থাৎ আগে যারা 1,000 টাকা পেতেন এবার আপনারা 1,500 টাকা করে পাবেন, আর যারা 1,200 টাকা করে পেতেন তারা এবার 1,700 টাকা করে পাবেন। আর এই টাকা জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। তো দীর্ঘদিনের আশঙ্কা, দীর্ঘদিনের প্রত্যাশা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ অবশেষে কিন্তু বাড়লো। তারপরেই দেখুন দ্বিতীয় বড় ঘোষণাটা, যেটা নিয়ে চারিদিকে শোরগোল উঠে গিয়েছে। মাসে 1,500 টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। এই টাকাটা কারা পাবেন? যুবসাথী নামে প্রকল্পে রাজ্যের মাধ্যমিক পাস প্রত্যেক যুবকদের 1,500 টাকা প্রতি মাসে দেওয়া হবে 5 বছর অন্তর। এই বিষয়ে আপনাদের ডেডিকেটেড জানাবো আজকের এই ভিডিওতেই, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে প্রতি মাসে রাজ্যের মাধ্যমিক পাস যুবকেরা 1,500 টাকা করে পাবেন। অনেকেই মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে এই 1,500 টাকা করে এবার রাজ্যের পুরুষদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এ নিয়ে কি আপডেট রয়েছে সেটা ডিটেলস জানাচ্ছি একটু পরেই। তারপরে দেখুন ডিএ বৃদ্ধি, 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে রাজ্য বাজেটে। তারপরের ঘোষণা দেখুন 100 দিনের কাজে 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো বুঝতেই পারছেন 100 দিনের কাজ প্রকল্পে কিন্তু 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারপরের ঘোষণা দেখুন আশা ও অঙ্গনারী কর্মীদের ভাতা 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। আগের তুলনায় আরো 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে আশা ও অঙ্গনারী কর্মীদের। এর পরের ঘোষণা দেখুন প্যারা শিক্ষকদের ভাতা বাড়লো 1,000 টাকা। তারপরের ঘোষণা দেখুন সিভিক ভলেন্টিয়ারদের ভাতা 1,000 টাকা বৃদ্ধি। রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের আরো 1,000 টাকা বৃদ্ধি করা হলো বেতনে। তারপরে দেখুন কর্মরত অবস্থায় মৃত হলে পরিবার পাবে এককালীন 5 লক্ষ টাকা। এরপরে দেখুন আশা কর্মীদের জন্য 6 মাসের মাতৃকালীন ছুটি দেওয়া হবে। আশা কর্মীদের কিন্তু এই সুযোগ সুবিধাটা দেওয়া হবে। তারপরের ঘোষণা দেখুন স্বাস্থ্যসাথীর আওতায় যুক্ত হলো গিগ কর্মীরা। তো এই দেখতেই পাচ্ছেন 10 থেকে 11খানা ঘোষণা নতুন এসেছে। এবার দেখুন রাজ্যের পুরুষদের জন্য যে যুবসাথী নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। প্রতি মাসে পুরুষদের 1,500 টাকা করে দেওয়ার বিষয়ে যে নতুন প্রকল্পের কথা জানানো হয়েছে। এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এ নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে দেখুন। যুবসাথী প্রকল্পের ঢঙে রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। মাধ্যমিক পাশ করা রাজ্যের যুবক যুবতীরা এই সুবিধা পাবেন। মাসে মাসে 1,500 টাকা আর্থিক সহায়তার কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নতুন প্রকল্পের নাম বাংলার যুবসাথী। বৃহস্পতিবার চন্দ্রিমার পেশ করা রাজ্য বাজেটে বলা হয়েছে মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন। 21 বছরের পর থেকেই এই বেকার ভাতা পাবেন তারা। 2026 সালের 15ই আগস্ট থেকে শুরু হবে এই প্রকল্প। তো বুঝতেই পারছেন 21 বছরের পর থেকেই এই যুবসাথী প্রকল্পের সুবিধা মিলবে এবং 2026 সালের অগস্ট মাস থেকেই এই প্রকল্প সম্পূর্ণরূপে চালু হবে এবং সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপর দেখুন
21 বছর থেকে 40 বছর পর্যন্ত বয়সীরাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পেতে হলে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে 5 বছর পর্যন্ত। তার মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। তো আশা করি এই যুবসাথী প্রকল্প নিয়ে আপনার যে মনে ডাউট ছিল, কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, কবে থেকে এই সুবিধা দেওয়া হবে, বিস্তর জানতে পারলেন। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল যে রাজ্য বাজেট 2026-এ কি কি নতুন ঘোষণা এসেছে, কোন কোন নতুন প্রকল্প ঘোষণা হয়েছে, কোন প্রকল্পের ভাতার পরিমাণ কত টাকা বাড়ানো হয়েছে, কর্মীদের জন্য কি নতুন ঘোষণা দেওয়া হয়েছে, বিস্তর আপডেট জানালাম। তাছাড়াও যুবসাথী প্রকল্প নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।